হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এখন আমি কি করব বলো? শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ যেভাবে হুকুম করেছে, আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করেন। আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আপনার কাছে আমার 3টে ওসিয়ত আছে। ও বাবা, আপনি আমাকে কুরবানি করেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে 3টা চাওয়া আছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, বাবা কি 3টা চাইতে চাও বলো তো দেখি। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো, আমাকে যখন কুরবানি করবেন, কুরবানি করার আগে রসা বের করার পরে আমার হাতগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমার পাগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। আমি নড়াচড়া করতে গিয়ে যদি বেদবি হয়ে যায়, আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। ও বাবা আপনার কাছে 2 নম্বর ওসিয়ত হলো, আমাকে যখন আপনি জবে করবেন, আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন, আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন, আমার এই মুখমণ্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে। আপনি চাকু যখন সারাইবেন, জবে যখন করবেন, আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে। তার কারণ হলো আপনি বাবা 86 বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়েছিলেন, আমি আপনার বড় আদরের ধন কলিজার টুকরা, আমাকে জবে করতে গেলে, কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায়, আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে। আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না, কষ্ট হবে। ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে চিৎ করে শোয়াই দেবেন। জোরে কন্যা বার হওয়া। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের আবেগ কাকে বলে? বাবা ডাকতে বলে, সন্তান 3 নম্বর কি নসিহত আছে বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানি যুক্তিবাদী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানি যুক্তিবাদী ভাই এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে